বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম ছিল পাথরঘাটা। গ্রামটি ছিল অত্যন্ত সুন্দর, সবুজে ঘেরা আর নিরিবিলি। চারপাশে ছিল বড় বড় গাছ আর সবুজ মাঠ, যেখানে গ্রামের শিশুরা খেলাধুলা করত আর বড়রা কাজ করত। গ্রামের মধ্যে ছিল একটি পুরনো মসজিদ, যা প্রায় 150 বছর পুরনো। এই মসজিদটি ছিল গ্রামবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা বিশ্বাস করত মসজিদটি ছিল পবিত্র এবং অতি রহস্যময়। তবে মসজিদের কাছে একটা বটগাছ ছিল, যাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে প্রচলিত ছিল কিছু ভয়ঙ্কর গল্প। কথিত ছিল সেই বটগাছের নিচে এক জিন বাস করে। গ্রামের প্রবীণরা বলতো, কেউ সেই গাছের ছায়ায় বেশিক্ষণ থাকলে বা তাকে বিরক্ত করলে সেই জিন রেগে যেত আর বিভিন্ন অমঙ্গল ঘটাতে শুরু করত। কেউ কেউ বলতো, সেই জিন বহু বছর আগে এই গ্রামে এসেছিল, যখন এখানে এক বিশাল ঝড় হয়েছিল। ঝড়ে অনেক কিছু ধ্বংস হয়, আর সেই সময় এই বটগাছের নিচে এক দুঃখী আত্মা আশ্রয় নিয়েছিল। সেই আত্মাই পরবর্তীতে জিনে রূপান্তরিত হয়। গ্রামের মানুষেরা দিনের বেলায় বটগাছের পাশ দিয়ে যেতে সাহস পেত না। রাতের বেলা তো প্রশ্নই আসে না। তারা বলতো, রাতে গাছের নিচে থেকে ভৌতিক আওয়াজ শোনা যায়, আর মাঝে মাঝে গাছের ডালপালা অদ্ভুতভাবে নড়তে থাকে, যেন কেউ বা কিছু সেখানে আছে। একদিন এই গ্রামের এক যুবক আশরাফ ঢাকা থেকে বাড়ি ফিরল। সে শহরে পড়াশোনা করে আর এখন গ্রামের মাটিতে কিছুদিন থাকার সিদ্ধান্ত নিয়েছে। আশরাফ ছিল যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক এবং সাহসী। গ্রামের মানুষদের মধ্যে যে ভয়ের গল্প প্রচলিত ছিল, তা তার কাছে হাস্যকর মনে হতো। বটগাছের নিচে জিন বাস করে, এই ধারণাটা সে একেবারেই বিশ্বাস করতে চায়নি। গ্রামে ফিরে এসে আশরাফ শুনল, গ্রামের একটি মেয়ে সম্প্রতি বটগাছের কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। সে পাগলের মতো আচরণ করছে, আর তার পরিবারের লোকেরা বলছে মেয়েটি জিনে ধরেছে। গ্রামে যে সব ওঝা ছিল, তারা বিভিন্ন ঝাড়ফুঁক করেছে, কিন্তু মেয়েটি সুস্থ হচ্ছে না। আশরাফ মনে মনে হেসে উঠল। তার মনে হলো, এই গ্রামের লোকেরা আজও অন্ধবিশ্বাসে বেঁচে আছে। সে সিদ্ধান্ত নিল, সে মেয়েটিকে দেখবে এবং যদি সম্ভব হয়, তার অসুস্থতার বিজ্ঞানসম্মত কারণ খুঁজে বের করবে। এক সন্ধ্যায় আশরাফ তার বন্ধু সোহেলের সাথে বটগাছের কাছে গেল। সোহেল ছিল আশরাফের ছেলেবেলার বন্ধু, তবে সে খুবই কুসংস্কারাচ্ছন্ন ছিল। সে অনেকবার আশরাফকে সাবধান করেছে বটগাছের কাছে না যেতে, কিন্তু আশরাফ শোনেনি। আশরাফ বটগাছের নিচে দাঁড়িয়েছিল, আর সোহেল দূরে থেকে তাকে দেখছিল। আশরাফ গাছটিকে পরীক্ষা করতে শুরু করল। গাছটি ছিল বেশ পুরনো। শিকড়গুলি মাটির অনেক গভীরে প্রবেশ করেছে, আর শাখা প্রশাখাগুলি ছিল বড় ও ঘন। হঠাৎ আশরাফ শুনতে পেল, যেন কেউ তার নাম ধরে ডাকছে। সে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তার মনে হলো, হয়তো বাতাসের কারণে সে ভুল শুনেছে। কিন্তু তারপর আবার সে একই ডাক শুনতে পেল। আশরাফ এবার কিছুটা চিন্তিত হয়ে উঠল। সে ভাবল, হয়তো সোহেল মজা করছে। কিন্তু যখন সে সোহেলের দিকে তাকালো, তখন দেখল সোহেল একদম থমকে দাঁড়িয়ে আছে, আর তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আশরাফ কিছু বলতে যাবে, ঠিক তখনই বটগাছের শাখাগুলি দ্রুত নড়াচড়া করতে শুরু করল, যেন কোনো অদৃশ্য শক্তি তা নাড়ছে। আশরাফের শরীরের ভেতর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ করে গাছের নিচে এক ছায়ামূর্তি দেখা গেল। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল, আর আশরাফের দিকে এগিয়ে আসতে থাকল। আশরাফ স্থির হয়ে গেল। তার পা যেন জমে গেল, আর সে কিছুই করতে পারল না। সোহেল তখন দৌড়ে পালিয়ে গেল, আর আশরাফ একা রইল। ছায়ামূর্তিটি খুব কাছাকাছি এসে এক অদ্ভুত ভাষায় কিছু বলতে লাগল। আশরাফ বুঝতে পারল না সে কি বলছে, কিন্তু তার ভেতর দিয়ে ভয়ের একটা প্রবল তরঙ্গ বয়ে গেল। পরদিন সকালে
আশরাফের জ্ঞান ফিরে এলো। সে নিজেকে সেই বটগাছের নিচে পড়ে থাকতে দেখল। তার শরীর ছিল ভীষণ দুর্বল আর মাথা প্রচণ্ড ব্যথা করছিল। সে কোনো মতে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে বাড়ি ফিরল। বাড়িতে ফিরে সে দেখল তার বাবা মা তার জন্য খুবই চিন্তিত ছিল। সোহেল তাদের বলেছিল যে আশরাফ বটগাছের নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। আশরাফের মা খুবই চিন্তিত হয়ে পড়ল এবং বলল, বাবা, তুই কেন গিয়েছিলি সেই অভিশপ্ত গাছের কাছে? সবাই জানে যে সেখানে জিন আছে। আশরাফ কিছু বলল না। তার মাথায় তখনও সেই ছায়ামূর্তির স্মৃতি ভাসছিল। সে কিছুতেই ভুলতে পারছিল না সেই অদ্ভুত ভাষায় কথাগুলো, আর তার মনে হচ্ছিল সে কিছু ভয়ানক ঘটনার সামনে দাঁড়িয়ে আছে। কিছুদিন পর আশরাফ নিজেকে ভিন্নভাবে অনুভব করতে লাগল। সে বেশিরভাগ সময় অস্থির আর অবসন্ন অনুভব করত। তার শরীরে অজানা যন্ত্রণা শুরু হলো, আর মাঝে মাঝে তার মনে হতো যেন কেউ তার চারপাশে রয়েছে, তাকে পর্যবেক্ষণ করছে। রাতে ঘুমানোর সময় সে এক অদ্ভুত স্বপ্ন দেখত। সেই স্বপ্নে সে সবসময় বটগাছের কাছে দাঁড়িয়ে থাকত, আর সেই ছায়ামূর্তিটি তার কাছে এসে আবার সেই অজানা ভাষায় কথা বলত। আশরাফ বুঝতে পারল তার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। সে সোহেলের কাছে গিয়ে সবকিছু খুলে বলল। সোহেল ভীষণ ভয় পেয়ে গেল আর বলল, তুই একটা বড় বিপদে পড়ে গেছিস আশরাফ। তোর ওপর জিনের অভিশাপ লেগেছে। সোহেলের পরামর্শে আশরাফ গ্রামে থাকা এক বিখ্যাত ওঝার কাছে গেল। ওঝা আশরাফের সব কথা শুনল, তারপর বলল, তুই সত্যি বড় বিপদে পড়ে গেছিস বাবা। জিনেরা খুবই বিপজ্জনক। তাদের মন জয় করা কঠিন। তবে আমি একটা চেষ্টা করব, যদি আল্লাহ চায় তুই মুক্তি পাবি। ওঝা আশরাফকে একটি তাবিজ দিল এবং বলল, এই তাবিজ সবসময় তোর সাথে রাখবি, আর তুই সেই বটগাছের কাছে আর কখনো যাবি না। রাতের বেলা নামাজ পড়বি আর আল্লাহর নাম জপবি। তবে মনে রাখিস, তুই যদি কখনো সেই জিনকে রাগিয়ে ফেলিস, তাহলে সেটা তোর জীবনের জন্য খুবই বিপজ্জনক হবে। আশরাফ ওঝার কথা মেনে তাবিজটি গলায় ঝুলিয়ে নিল। সে কিছুটা স্বস্তি বোধ করল, কিন্তু তার মনের ভেতর একটা অজানা ভয় সবসময় লুকিয়ে থাকল। কিছুদিন সবকিছু শান্ত থাকল। আশরাফ অনুভব করল তার ওপর যে ভয়ের ছায়া ছিল তা কিছুটা দূর হয়েছে। কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন ছিল, এই জিনের রহস্য আসলে কি? কেন সে এই গাছের নিচে বাস করে, আর কেনই বা সে এত রাগী? এক রাতে আশরাফ স্বপ্নে আবার সেই ছায়ামূর্তিকে দেখল, কিন্তু এবার স্বপ্নটা ছিল ভিন্ন। মূর্তিটি এবার আর কোনো অজানা ভাষায় কথা বলল না, বরং সে স্পষ্ট বাংলায় আশরাফকে বলল, তুই আমার বিশ্রামস্থলে অনধিকারে প্রবেশ করেছিস। তুই আমাকে বিরক্ত করেছিস, আর তার জন্য তোর ওপর অভিশাপ দিয়েছি। তবে তুই যদি আবার সেই বটগাছের নিচে যাস, তাহলে তোর জীবন আর তোর পরিবারের জীবন আমি শেষ করে দেব। আশরাফ ঘুম থেকে চমকে উঠে বসে পড়ল। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল, আর সে গভীরভাবে শ্বাস নিচ্ছিল। তার মনে হল এই স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বরং একটি সতর্ক বার্তা। কিন্তু আশরাফ তার মনের কৌতূহলকে দমন করতে পারল না। সে সিদ্ধান্ত নিল সে আরও একবার সেই বটগাছের কাছে যাবে এবং জিনের রহস্য উদ্ঘাটন করবে। এবারের রাতে আশরাফ একা গিয়েছিল সেই বটগাছের কাছে। মসজিদের আজান দেওয়ার পরপরই সে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ল। চারপাশে গাঢ় অন্ধকার আর নিস্তব্ধতা ছিল। গ্রামের লোকেরা সবাই তখন ঘুমিয়ে পড়েছিল, আর কেবল রাতের পোকা মাকড়ের আওয়াজ শোনা যাচ্ছিল। আশরাফ তার হাতে একটি লণ্ঠন নিয়ে গাছটির কাছে পৌঁছল। গাছের নিচে পৌঁছে আশরাফ অনুভব করল একটি অদ্ভুত শীতলতা, যা তার শরীরের প্রতিটি কোষে প্রবেশ করতে লাগল। গাছটির নিচে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করে সেই জিনকে ডেকে বলল,
তুমি যদি সত্যি এখানে থাকো তাহলে আমাকে তোমার সামনে আসতে দাও। আমি জানতে চাই তুমি কে, আর কেন তুমি এই গাছের নিচে বাস করো। একটি দীর্ঘ নিস্তব্ধতা ছিল, আর তারপরই হঠাৎ করে গাছের পাতা আর ডালপালা প্রচণ্ড বেগে নড়তে শুরু করল। আশরাফ আবার সেই ছায়ামূর্তিটিকে দেখতে পেল, কিন্তু এবার মূর্তিটি ছিল আরও স্পষ্ট। আশরাফ বুঝতে পারল যে এটি একজন মানুষের মূর্তি, তবে তার মুখ ছিল আবছা আর অন্ধকারে ঢাকা। জিন এবার আশরাফের সামনে এসে থেমে গেল। তার মুখ থেকে কিছুটা দূষিত ধোঁয়া বের হচ্ছিল, আর তার চোখ দুটি ছিল আগুনের মতো লাল। আশরাফকে সে বলল, তুই কেন আবার আমার কাছে এসেছিস? আমি তোকে সতর্ক করেছিলাম। এবার তুই আর পালাতে পারবি না। আশরাফ তার সমস্ত সাহস সঞ্চয় করে বলল, আমি সত্য জানতে চাই। তুমি কে? কেন তুমি এখানে আছো? জিন হেসে উঠল। তার হাসি ছিল ভয়ঙ্কর এবং কানে কাঁপুনি ধরানো। সে বলল, তুই সত্য জানতে চাস? তবে শোন, আমি ছিলাম এক সময়ের এক শক্তিশালী জিন। আমাকে বহু বছর আগে এই গাছের মধ্যে বন্দী করা হয়েছিল, কারণ আমি এক রাজাকে হত্যা করেছিলাম। সেই রাজা আমাকে একটি খারাপ কাজ করতে বাধ্য করতে চেয়েছিল, আর আমি তা করতে অস্বীকার করেছিলাম। তাই তার জাদুকররা আমাকে অভিশাপ দিয়ে এই গাছের মধ্যে বন্দী করে রাখে। আর তখন থেকে আমি এখানে আছি। যে কেউ আমাকে বিরক্ত করতে আসে, আমি তার জীবন শেষ করে দিই। আশরাফ ভয় এবং বিস্ময়ে স্থির হয়ে গেল। সে ভাবল, এটা তাহলে শুধু একটি অভিশাপ নয়, এটি একটি প্রাচীন শত্রুতার গল্প। আশরাফ জিনকে বলল, তোমার কি মুক্তি চাওয়া সম্ভব নয়? তোমাকে কি সাহায্য করা যায় না? জিন একটু থেমে বলল, আমার মুক্তি পাওয়া সহজ নয়, কিন্তু যদি কেউ আমার জন্য প্রার্থনা করে, আর যদি আল্লাহ চায়, তাহলে হয়তো আমি মুক্তি পেতে পারি। তবে তার জন্য তোর নিজের জীবনও বিপন্ন হতে পারে। আশরাফ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি তোমার জন্য প্রার্থনা করতে রাজি আছি, কিন্তু তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে আর আমার পরিবারকে কোনো ক্ষতি করবে না। জিন একটু হাসল এবং বলল, তুই সাহসী। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুই সফল হোস, আমি তোর কোনো ক্ষতি করব না। তবে ব্যর্থ হলে তুই এবং তোর পরিবার সবাই ধ্বংস হবে। সে আল্লাহর কাছে আবেদন করল যেন এই অভিশপ্ত জিনকে মুক্তি দেয়া হয় এবং তার আত্মাকে শান্তি দেয়া হয়। সে দীর্ঘক্ষণ ধরে প্রার্থনা করল, আর তার চোখের সামনে জিনটি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে লাগল। সকালে আশরাফ যখন মসজিদের আজানের শব্দ শুনল, তখন সে বুঝতে পারল যে রাত শেষ হয়েছে। সে চোখ খুলল আর দেখল জিনটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। বটগাছের নিচে ছিল শুধু একটা শান্তি আর নিস্তব্ধতা, যা আগে কখনো ছিল না। আশরাফ জানল, সে সফল হয়েছে। সে বাড়ি ফিরে এলো, আর তার বাবা মা এবং সোহেলকে সবকিছু বলল। গ্রামের মানুষরা যখন শুনল এই ঘটনা, তারা সবাই অবাক হয়ে গেল এবং আশরাফের সাহসের প্রশংসা করল। বটগাছটি এখন আর অভিশপ্ত নয়, বরং এটি হয়ে উঠল গ্রামের একটি পবিত্র স্থান। আশরাফ জানত, সে শুধু একটি জিনকে মুক্তি দেয়নি, বরং সে একটি প্রাচীন অভিশাপকে শেষ করেছে। তার জীবনে এই অভিজ্ঞতা ছিল একটি মূল্যবান শিক্ষা, যা তাকে আরও শক্তিশালী আর সাহসী করে তুলল।